হাই এভরিওয়ান, তো চলে এলাম আরেকটি ব্লগ নিয়ে। এটা ছিল যেদিন পৌঁছাই তার ঠিক বিকেলবেলা, আর এই ছিল আমার আউটফিট। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ভুলে যেও না, তাই না? আর জানো তো, আমাদের না অনেকটা দেরি হয়ে গিয়েছিল বেরোতে, কারণ আমরা ভীষণ টায়ার্ড ছিলাম। টায়ার্ডটার রিজন হচ্ছে যেহেতু আমরা অনেকক্ষণ পুলে এনজয় করে, সেই কারণে আর ইচ্ছে করছিল না যে আমরা একটু বেরোই। কিন্তু এটা ভেবেছিলাম যে এই তো দুদিনের জন্য এলাম, যদি আজকে দিনটা কোথাও না যাই, একদিনে ঘুরে উঠতে পারবো না, আর কেনাকাটিটাও আমরা সারতে পারবো। তো সেই কারণে আমরা কিন্তু দেরিতে হলেও বেরিয়েছিলাম। আর দেখো, আমরা তিনজন কিন্তু একই ধরনেরই, একই কালারের আমরা ড্রেস পরেছিলাম। কমেন্ট করে কিন্তু জানিও যে আমাদের সবাইকে কেমন। তারপর একটু বেরিয়ে বললাম আমাকে একটু ভিডিও করে দাও। এই ভিডিওগুলো পোস্ট করব বলে ভিডিওগুলো কিন্তু রাখাই আছে। যাই হোক, এডিট করে পরে পোস্ট করব। আর তার মধ্যে দেখো বৃষ্টি চলে এসেছে। আমরা কিন্তু একেবারেই রিস্ক নিইনি যে ছাতা ভুলে যাব বা এমন কিছু, কারণ ওয়েদার কিন্তু প্রচণ্ড খারাপ ছিল, যে কোনো মুহূর্তেই বৃষ্টি চলে আসবে এটা। যাই হোক, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল, আর আমাদের ছাতা খোলা দেখতে বৃষ্টিও চলে যায়। তো যাই হোক, দেখো এই যে হোটেলগুলো না এত সুন্দর লাগছিল দেখতে, যে ভিডিও না করে আমি পারলাম না। প্রত্যেকটা হোটেল কিন্তু অপূর্ব ছিল, মানে দেখতে অসাধারণ। আর আমরা যে হোটেলে ছিলাম সেটাও খুব ভালো ছিল। তারপর তো আমরা হাঁটতে হাঁটতেই বিচের কাছে চলে আসছিলাম, কারণ আমরা টোটো নিইনি। অতটাও দূরে ছিল না আর অতটাও কাছে ছিল না, একটু হাঁটতে হতো। তো সবাই মিলে গল্প করতে করতে আমরা পৌঁছেও গেছি। তারপর তো সবাই গল্প করতে ব্যস্ত, আর এখানে আমি কেনাকাটি করতে ব্যস্ত। আর দেখো সব জিনিসগুলো কি সুন্দর লাগছিল। তো আমি কয়েকটা জিনিস বেছে বেছে নিচ্ছিলাম, যেগুলো আমি গিফট করব বলে। তো দেখো কি দারুণ লাগছে না এই ধূপদানিটা। তো আমি এইগুলো কিন্তু অনেকগুলো, আর যেহেতু ঘুরতে এসেছি সবার জন্য মোটামুটি কিছু না কিছু তো কিনে নিয়ে যেতে হবে, এটা ভেবে মানে কয়েকটা জিনিসও দেখলাম আর নিয়েও। তারপর দেখো এখানে সব বাচ্চাগুলো কি সুন্দর আনন্দ করছিল এই গাড়িগুলো চড়ে। তারপরে এখানে দেখলাম কত সুন্দর সুন্দর ঠাকুর, কড়ির আয়না, ভীষণ সুন্দর লাগছে। দেখো সবাই এই জায়গাটা সন্ধেবেলা এসে বসেছিল, কারণ এই সমুদ্রের ধারে বসে একটা আলাদাই আনন্দ। তারপর এরা সবাই মিলে পাপড়ি চাট খাবে বলে এখান থেকে কিনছিল। আর আমার বড়বসাইয়ের মুখটা দেখো, কারণ একটু রাগারাগি হয়েছিল, যার কারণেই এমনি ছিল মুখটা, ফটো ভিডিও কিছুই তুলতে চাইছিল না। যাই হোক, ও না তুলুক, আমাকে তো আমার কাজ করতে হবে। তারপরে দেখো এখানে এই চাবির রিংগুলো আমি অনেকগুলো নিয়ে নিয়েছিলাম। আর এই সিঁদুর দানিটা আমাকে আমার ননদ যেহেতু আগেরবারে গিফট করেছিল, তাই আর আমি। দেখো আমাদের না কলকাতার মতন পাপড়ি চাট একেবারেই ওখানে ভালো বানায় না, কিন্তু যেহেতু একটা জায়গায় গেছি, টুকিটাকি জিনিস তো খেতে হবে, তাই নিয়েছিলাম। অতটাও খারাপ ছিল না আর অতটাও ভালো ছিল না, খাবার মতন ছিল। তাই আমরা একটা করে সবাই একটু খেয়ে টেস্ট করলাম। তারপর আবার একটু ভিডিও শ্যুট করলাম, কিন্তু যেহেতু এখানে লাইট ঠিকঠাক পড়ছিল না, তো মোটামুটি একটু ভিডিও তুলেছিলাম।